আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এইবার ঈদে বাড়িতে আসবেন না? হ্যাঁ বউ, আমি তো অবশ্যই যাব। আমারও তো যাওয়ার জন্য মন কান্দে। কতদিন ধরে তোমাদেরকে দেখি না। আমার সেই ছোট্ট বাবু সোনার মুখটাও আমি দেখি না। দেখার জন্য আমার মনও তো ছটফট করে। অবশ্যই এই বাড়িতে আসবো। প্রতিবারই কোন দেখ মনে কেমন আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই যাব এবার বাড়িতে। বাবু কোথায়? বাবু কি করে? বাহিরে খেলা করে। আচ্ছা বউ, আমি ফোন রাখি, হ্যাঁ। হাত ডাকতেছে। আচ্ছা ঠিক আছে রাখেন। ওয়ালাইকুম আসসালাম। এই নাও এবার তোমার ঈদের পাঞ্জাবি। ধন্যবাদ স্যার। আর এবার ঈদে তোমার এখানে থাকতে হবে। আমরা ফ্যামিলি নিয়ে সবাই গ্রামের বাসায় ঈদ করতে যাব ভাই বোনের সাথে। তো তোমার এবার ঈদে যাওয়ার দরকার নেই, এখানেই থাকো। আর আমিও তো আমার বউ বাচ্চাকে বলছি যে বাড়িতে যাবো স্যার, ছুটি আবার লাগবে। আমার ছোট বাচ্চা আমার জন্য অপেক্ষা করে বসে আছে স্যার। তোমার যদি এতই তাড়া হয় তাহলে আমরা ঈদে গ্রামের বাড়িতে ঘুরে আসি। তুমি অন্য জায়গায় কাজ দেখো, অন্য জায়গায় চলে যাও। গরিব হয়ে জন্ম নিছ, গরিবের আবার ঈদ। আসসালামু আলাইকুম। আপনি কই আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আর কই থাকবো, আমি ডিউটিতে আছি। রাত পোহালে ঈদ, আপনি এখনো ডিউটিতে? গরিবের আবার ঈদ। ছুটি চাইলাম বউ, ছুটি দিল না। গরিব মানুষের শখ থাকতে নাই। তুমি মন খারাপ করো না, তুমি বাচ্চাকে নিয়ে ঈদ এবার করো। আমি পাশের গ্রামের মফিসেক দিয়ে শাড়ি গহনা, বাচ্চার নামে কাপড় চোপড় পাঠাইছি। তুমি বাচ্চাকে একটু বুঝাইয়া বলো। আমি শাড়ি গহনা দিয়ে কি করব? আমি জানতাম আমার সন্তানের এবারেও একা ঈদ করতে হবে। আপনার ছেলেকে আমি কি জবাব দিব? সে কয়দিন থেকে বাবা আসবে করে পাগল হয়ে যাচ্ছে। বউ, তুমি বাচ্চাকে একটু বুঝাইয়া বলো, সামনে ঈদে আমরা একসাথে ঈদ করব। আর এত কথা বলার সময় নাই কো। স্যার ডাকতেছে আমাকে। আমি রাখতেছি। আচ্ছা ঠিক আছে। সে শুধু একজন সিকিউরিটি গার্ডই নয়, সে একজন বাবা, সে একজন স্বামী, যার ঈদটা আটকে আছে দায়িত্ব আর জীবিকার মাঝখানে।